তোমার সফলতা আটকাচ্ছে না কোনো মানুষ, তোমাকে থামিয়ে রেখেছে তোমার নিজের ছায়া। তোমার আশপাশে যত মানুষ আছে, বন্ধু, পরিবার, শিক্ষক, সমাজ, তারা কেউ তোমার সবচেয়ে বড় বাধা না। তোমার আসল যুদ্ধটা বাইরে কারোর সঙ্গে না, তোমার যুদ্ধটা হচ্ছে সেই ছেলেটার সঙ্গে যে প্রতিদিন সকালবেলা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সময় নষ্ট করে, যে প্রতিদিন বলে কাল থেকে ঠিক করব, কিন্তু কাল আর আসে না। তুমি জানো না, তোমার ভিতরে একটা দৈত্য কাজ করে, একটা তোমার সাবকনশাস মাইন্ড চাই তুমি চুপ থাকো, নিরাপদ থাকো, পরিবর্তন না হও। আর একটা মাইন্ড তুমি যেটাকে গলা টিপে মেরে ফেলো, সেটা বলছে তুই পারবি, এই জীবন বদলানো সম্ভব। কিন্তু হাই, তুমি কার কথা শুনছো? যে ভয় পায় তার, নাকি যে সাহস করে তার? তোমার জীবন বদলাবে না যতক্ষণ না তুমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাও। তুমি নিজেকে হারাচ্ছ নাকি খুঁজে পাচ্ছ? একটা আয়নার সামনে দাঁড়াও, তোমার সামনে তুমি নিজে দাঁড়িয়ে আছো, চোখে চোখ রাখো। এই মানুষটা কি তোমার সবচাইতে বড় শত্রু, নাকি সে তোমার সবচাইতে বড় সুযোগ? আজকে একটা কাজ করো, নিজের ভেতরে সেই মানুষটাকে চ্যালেঞ্জ করো যে এখনো ভাবছে তুমি পারবে না। তুমি প্রতিদিন বাইরে যুদ্ধ করছো, পরীক্ষার সঙ্গে, টাকার সঙ্গে, সমাজের সঙ্গে, কিন্তু তুমি জানো না সবচেয়ে নীরব অথচ সবচেয়ে বিধ্বংসী যুদ্ধটা হচ্ছে তোমার মাথার ভেতরে। একটা কণ্ঠস্বর প্রতিদিন বলছে তুই ব্যর্থ হবেই, তোকে কেউ চায় না, তোর কোনো ভবিষ্যৎ নেই। এবং ধীরে ধীরে সেই কণ্ঠস্বর তোমাকে বিশ্বাসে পরিণত করছে। তুমি একটা চক্রের মধ্যে আছো, তুমি একটা ভুল করো, তুমি নিজেকে দোষ দাও, তুমি নিজেকে ছোট ভাবো, তুমি আবার ভুল করো, কারণ আত্মবিশ্বাস থাকে না। এই লুপটা চলছে, যতক্ষণ না তুমি সেটাকে ভাঙবে ততক্ষণ তুমি সফল হতে পারবে না। তুমি যদি প্রতিদিন 1% করে নিজের উপর কাজ করো, হয়তো সেটা সকালটা শৃঙ্খলাবদ্ধভাবে শুরু করো, হয়তো একটা পেজ লেখো, হয়তো নিজের সঙ্গে 5 মিনিট নীরবে বসে চিন্তা করো, তবে 1 বছরে তুমি 37 গুণ উন্নতি করতে পারবে। এটা নিউরোসায়েন্স বলছে। অথচ যদি প্রতিদিন তুমি 1% করে পিছিয়ে পড়ো, তবে 1 বছরে তুমি প্রায় শূন্যে পৌঁছাবে। তুমি কোনটা হবে? আজ তুমি যাকে আয়নায় দেখছো, কাল যদি সে তোমার গর্ব না হয়, তাহলে জীবনকে দোষ দিও না, কারণ তুমি নিজেই শত্রুকে জিতাতে দিয়েছো এবং শত্রু জিতে গেছে। তুমি যদি সত্যি নিজের জীবনটা বদলাতে চাও, তাহলে আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, এই মুহূর্ত না, কাল নয়, পরশু নয়, এখন। আর সেটা হলো তুমি নিজের সবচাইতে বড় শত্রুকে জয় করবে, মানে নিজেকেই জয় করবে। ভাবো, একদিন তুমি স্টেজে দাঁড়িয়ে আছো, তোমার চোখে জল, আর সামনে 1000 মানুষ দাঁড়িয়ে তালি দিচ্ছে, কারণ তারা জানে তুমি হেরে যাওনি, তুমি থেমে যাওনি, তুমি নিজেকে হারিয়ে ফেলোনি। কারণ তুমি একদিন এই ভিডিওটা দেখেছিলে, তুমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলে এনাফ ইজ এনাফ। এই পৃথিবী তোমাকে বদলাতে চায়নি, তারা চায় তুমি নর্মাল থাকো, তুমি যাতে প্রশ্ন না করো, তুমি যাতে স্বপ্ন না দেখো, তুমি যাতে নিজেকে ছোট ভেবে জীবনটা কাটিয়ে দাও। কিন্তু তুমিই তো আলাদা, তোমার জন্মই হয়েছে বিশেষ কিছু করার জন্য। তোমার হৃদয়ে একটা আগুন আছে, যেটা অন্য কেউ দেখবে না, কিন্তু তুমি জানো সেটা আছে। তোমার আসল প্রতিদ্বন্দ্বী বাইরে কেউ না, সে তুমি নিজেই। কিন্তু আজ থেকেই সেই প্রতিদ্বন্দ্বীকে বন্ধু বানিয়ে ফেলো, কারণ সেই মানুষটাই তোমাকে নিয়ে যাবে এমন এক উচ্চতায়, যেখান থেকে নিচে তাকালে তুমি শুধু একটা জিনিস দেখবে, তোমার পুরানো তুমি। এখন চুপ করে ভিডিওটি বন্ধ করো, নিজের সামনে দাঁড়াও, আর নিজের কপালে একটা হাত রাখো, চোখ বন্ধ করো, আর বলো আমি জিতব, কারণ আমি নিজেকে আর হারাতে দেব না। ওয়েল, এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর একটা লাইক। যদি নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।